কুরুক্ষেত্রের যুদ্ধের আগে টানাপোড়েন হয়েছিল নারায়ণী সেনাকে নিয়ে। কলিকালে রাজনীতির যুদ্ধে এখন তৃণমূল সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই নারায়ণী সেনাই। তাদের ঘিরে রাজনৈতিক টানাপোড়েনে কোচবিহার যেন কুরুক্ষেত্র। 1949 সালে 28শে অগস্ট কোচবিহারে রাজার সঙ্গে চুক্তির ভিত্তিতে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কোচবিহার। পৃথক কোচবিহারের দাবিতে গড়ে ওঠা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এই দিনটিকে ভারতভুক্তি দিবস হিসেবে পালন করতে চাইছিল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই জিসিপি 10 বছর ধরে সদস্য সংগ্রহ করে নারায়ণী সেনা নামে একটি বিশাল বাহিনী তৈরি করেছে। 28শে অগস্ট এই বাহিনীর অনন্ত মহারাজকে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল। নবান্নের দাবি, সেজন্য এই বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল বিএসএফ। কোচবিহারের মাথাভাঙা এমন একটি প্রশিক্ষণ শিবিরের ছবি এবং সবিস্তার রিপোর্টও এসেছে রাজ্য গোয়েন্দা বাহিনীর হাতে। বিএসএফ অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। বাহিনীর গুয়াহাটি ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, সাতগাছি বর্ডার আউটপোস্ট লাগোয়া পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের অনুরোধে 2 পুরুষ কনস্টেবল এবং 2 জন মহিলা কনস্টেবলকে নিয়ে ইন্সপেক্টর ওমপ্রকাশ পঞ্চায়েতের মাঠে গিয়েছিলেন। কিভাবে সঠিক পদ্ধতিতে সাবধান, বিশ্রাম ও স্যালুট করতে হয় তা স্কুল পড়ুয়াদের দেখিয়ে দেওয়া হয়েছে, মাত্র তাও 15-20 মিনিটের জন্য। রাজ্য প্রশাসনের আশঙ্কা, এই নিয়ে কোচবিহারে নতুন করে অশান্তির মেঘ ছড়াতে পারে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের দাবি, সামনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন থাকলেও এর ফলে গত কয়েক বছরে নিষ্ক্রিয় হয়ে পড়া কেএলও ফের মাথাচাড়া দেবে। এই আশঙ্কা থেকে 28 তারিখ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর কর্মসূচির অনুমতি খারিজ করে দিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবিপি আনন্দ।